গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু আজকে শনিবার, পুচকু সোনা সুব্রত দুদিন করে স্কুল ছুটি থাকে, তো শনিবার রবিবার ওরা দুদিন এখন বাড়িতেই থাকবে। তবে ওদেরকে রেখে দিয়ে আমাকে এখন সকালবেলা কাজে বেরোতে হবে। তো ভাবলাম তার আগে যে কাজগুলো আছে তো সেগুলো আমি কমপ্লিট করে নিই। তো বোতলগুলো অনেক দিন ধরে নোংরা হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার করব বলে বার করলাম। আর কয়েকটা জামা কাপড় আছে যেগুলোকে আমি এখন ভিজিয়ে রাখবো, বিকালবেলা কাচবো। আর আগের দিন রাত্রিবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে সকালবেলা তাড়াতাড়ি করে কেচে দিলাম। কারণ এখন বাজে প্রায় সকাল 7টা মতন, আর আমাকে 9টার দিকে বেরোতে হবে। তো এর মধ্যেই সব কাজকর্মগুলো সারতে হবে। তবে কি বলো তো, অন্যদিন যেরকম সকাল 7টা সাড়ে 7টার দিকে একটু রোদ্দুর ওঠে, আজকে কিন্তু ওঠেনি। আজকে সকাল থেকেই বেশ ওয়েদারটা মেঘলা হয়ে আছে, যার জন্য ঠান্ডাটাও একটু বেশি হচ্ছে, আর কাজ করতেও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। কিন্তু তাও ধৈর্য ধরে কাজ তো করতেই হবে, কারণ পুরো সংসারের দায়িত্বটা দেখবে একটা গৃহবধূর ওপরেই থাকে। সে যেভাবে সংসারটাকে গুছিয়ে রাখবে সেইভাবেই কিন্তু সংসারটা গোছানো থাকবে। তাই আমরা যদি চাই সংসারটাকে সুন্দর করে গোছাতেও পারি, আবার আমরাই যদি চাই তাহলে সংসারটাকে কিন্তু অগোছালো করে রাখতে পারি। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে যেই নতুন কাজটা আমি পেয়েছি সেটার সাথে সাথে আমার যে আগের কাজ, মানে আমার সংসারের কাজ, ছেলে মেয়েকে সামলানো, সেইগুলোকে সবার আগে আমি ইম্পর্টেন্ট দেব। তারপরে আমি তার সাথে কাজটাও করব, যাতে আমার কোনো কিছুতে এটা না মনে হয় যে একটা কাজের জন্য আমি আরেকটা কাজ করে উঠতে পারছি না। তবে প্রথম প্রথম না বেশ অনেকটাই কষ্ট হচ্ছে, আর ওয়েদারটা যেহেতু এখন ঠান্ডা, তো ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। যখন গরম পড়ে যাবে তখন জানি যে এতটা কষ্ট হবে না, তখন হয়তো রাত্রিবেলা দেরি করে শুলেও না সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অসুবিধা হবে না। আর এখন এই শীতের জন্য কাজকর্ম করতে খুবই অসুবিধা হচ্ছে, আর সব কিছু ভেবে ভেবে কাজ করতে হচ্ছে কোন কাজটা এখন এই টাইমের মধ্যে করতে পারবো আর কোন কাজটা আমাকে পরে করতে হবে। তো সব কিছু ভেবে নিচ্ছি যে এখন আমি এই কাজগুলো করে বেরোবো। তো যেগুলো আমার কমপ্লিট করা সেগুলো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। শুধুমাত্র এই বোতলের জলগুলো এখন আমি আর ভরতে পারবো না, কারণ জল যাওয়ার টাইম হয়ে এসছে। আমাদের এখানে 7:30টার মধ্যে জল চলে যায়, আর বোতলটা পরিষ্কার করতেও আমার অনেকটা টাইম লেগেছে। আমাদের এখানে জলে এই টাইমে প্রচণ্ড আয়রন হচ্ছে, বুঝতে পারছি না কেন। কারণ আমি তো কয়েকদিন পর পরই বোতল পরিষ্কার করি, তবুও বোতলের ভেতরগুলো না সবুজ হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে বোতল পরিষ্কার করার পাউডারটার সাথে সাথে একটু বালি দিয়ে দিই, তাহলে বোতলগুলো বেশ ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো দেখলাম হ্যাঁ, বালি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বোতলগুলোকে পরিষ্কার করার পর না একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, নতুন বোতলের মতন। তো দেখেও ভালো লাগলো। এই বোতলগুলো যেহেতু আমি এখন ভরতে পারবো না, জল তো চলে যাওয়ার মুখেই, তো ওই জন্য শুভকে বলে যাব যে যখন জল আসবে 12টার সময়, তো তখন পারলে ও যেন জলগুলো ভরে রাখে। তবে জানি শুভ ভরতে পারবে না, কারণ এর মধ্যে না বালি আছে। তো যদি একটুও ঠিকঠাক করে বোতলগুলো ধোয়া না হয় তাহলে কিন্তু বালি জলের মধ্যে রয়ে যাবে। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। আর তারপরে আমি ভাবলাম এবার আমি ফ্রেশ হয়ে নিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না আমি শুধু থাইরয়েডের ওষুধটাই খাই, আর 1 ঘন্টা পর খাবার খাওয়ার আগে কিন্তু আমি ব্রাশটা করি। কারণ দেখবে ব্রাশ করার পরে না মুখের টেস্টটাই একদম আলাদা হয়ে যায়। কলগেটের কারণে খালি গলা শুকিয়ে আসে, যেটা আমার হয়। তোমাদের কার কার এরকমটা হয় কমেন্ট করে জানাতে পারো। তো তারপরে আমি ভাবলাম একটুখানি ফেস ওয়াশ করে নিই, তো বাইরের থেকেই ফেস ওয়াশটা করে যাচ্ছি। আর এরপরে চাটা খেয়ে তারপর আমি স্নানটা সেরে নেব, কারণ আজকে টাইমটা খুবই কম, দেখতে দেখতেই যেন মনে হচ্ছে সকাল 9টা বেজেই গেল। তো যাই হোক, চলো মুখটুক ধুয়ে নিই, তারপরে আমি সকালবেলা আমার জন্য 1 কাপ চা করব। আর বাবা এর আগের দিনকে একটা টোস্ট বিস্কুটের প্যাকেট পাঠিয়েছিল, যেটা এখনও খুলিনি, তো সেইটা দিয়েই সকালবেলা এখন চাটা খেয়ে নেব। কারণ সকালবেলা না এখন আর রুটি করার সময় নেই। তবে সকালবেলার দিকে একটু ভারী খাবার খেলে না সারাটা দিন কিন্তু বেশ খাবার দাবারের উপরে চাপটা কম পড়ে। তারপরে দুপুরবেলা একবার খাবার খেলেই কিন্তু হয়ে যায়। কিন্তু সকালে যেহেতু এখন সময়টা অনেক কম, ওই জন্য আমি কিন্তু আর রুটিটা বানালাম না। আর পুচকুসোনা শুভ ঘুম থেকে ওঠার পরে ব্রেড জ্যাম আছে, ব্রেড জ্যাম খেয়ে নেবে। আর তার সাথে দুধও রাখা আছে, চাইলে দুধটাও গরম করে খেতে পারে। তো সেগুলো আমি শুভকেই বলে যাব, কারণ পুচকুসোনা তো কিছু নিজে হাতে একা করতে পারবে না। তো সেগুলো একটু ওদেরকে ম্যানেজ করে নিতে হবে। জানি যে প্রথম প্রথম সবারই কষ্ট হয় এইসব জিনিসগুলো করতে। তো পুচকুসোনার যেহেতু অভ্যাস নেই, ও এখন ছোটও করতে পারবে না, কিন্তু শুভ করতে পারে। তো ওই জন্য শুভর ওপরে দায়িত্ব দিয়ে আমাকেই প্রত্যেক শনিবারটা বেরোতে হবে। কারণ এর মধ্যে একটা ভালো কথা এটাই যে আমাকে কিন্তু রবিবারে কাজে যেতে হবে না। সানডেতে আমাদের অফিসও বন্ধ আর কাজও কিন্তু বন্ধ।
তো ওই জন্য রবিবারটা আমি পুরো দিনটা টাইম পাবো পুচকুসোনা আর শুভর খেয়াল রাখার জন্য। শুধু শনিবারটা ওদেরকে একটু ম্যানেজ করতে হবে। আর ছোটোর থেকে কি বলো তো, বাচ্চাদেরকে সব রকম অভ্যাস করাটাই ভালো। সবসময় যে বাবা মা কাছে থাকবে বা বাবা মা হাতে করে সব কাজ করে দেবে, সেটা কিন্তু সবার জন্য হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন সব কাজ কিন্তু মা করে দিতে পারতো না, কারণ আমরা 3টে ভাই বোন। মা কাকে ছেড়ে কাকে করে দেবে, তারপরে সংসারের কাজ, তারপরে আগে তো জয়েন্ট ফ্যামিলি থাকাতে মানুষের রান্না খাওয়া থালা বাসন ধোয়া সব কিছুরই চাপ বেশি ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো এখন সবার ছোট ছোট পরিবার, তাতে কষ্টটা আমাদের কম হয়। কিন্তু হ্যাঁ, একার সংসারে কষ্ট একটু বেশিই হয়। কেউ যদি থাকতো হেল্প করার, তাহলে হয়তো এই কষ্টটা হতো না আর এতটা চিন্তা হতো না পুচকুসোনা শুভর জন্য। তো চা বিস্কুটটা খেয়ে আমি ভাবলাম ঘরটা মুছে নিই, তারপরেই স্নানটা করতে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ বলে বাসি ঘর রাখতে নেই, বাসি ঘরটা একটু তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিতে হয়। আর তারপরে ঘরটা একটু দেরি করে মুছলেও চলে। তো আমি যেহেতু স্নান করে নেবো, তো ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি। তো এরপরে স্নান করে রেডি হয়ে তারপরে বেরোবো। তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, আর আজকে এই চুড়িদারটা পরলাম। তো এই চুড়িদারটা ভেবেছিলাম আমি কোথাও যাওয়া আসা করলে তখনই পরবো, বাট বাইরে যেহেতু ভালোই ঠান্ডা, তো ওই জন্য এই চুড়িদারটাই পরে যাচ্ছি। আর যে কোনো জায়গাতে না দেখবে, কাজের জায়গায় একটু যদি নিজেকে মানে পরিপাটি করে না নিয়ে যাই, তাহলে কিন্তু সেই কাজটা করতেও ভালো লাগবে না। আর নিজের যে জায়গাটা, সেটাও কিন্তু সবার সামনে তুলে ধরে রাখা যাবে না। ওই জন্য নিজেকে একটু পরিবর্তন করার দরকার। বাড়িতে আমরা যেমনই থাকি না কেন, বাইরে যাওয়ার সময় কিন্তু নিজেদেরকে একটুখানি ঠিকঠাক ম্যানেজ করার দরকার, যাতে সবার সামনে তোমার একটা ইমেজ থাকে আর সবাই যাতে তোমাকে একটু সম্মান করে। সম্মানটাই তো মেন, তাই না? তো যাই হোক, চলো একটা ওড়না আর রুমাল নিয়ে নিলাম। যদি বেশি ঠান্ডা লাগে তাহলে আমি কানে ওড়নাটা দিয়ে দেবো, কারণ আজকে বাইরে খুবই কুয়াশা পড়েছে। তো তারপরে চলে এসেছি একটা ছোট্ট গ্রামের ভিতরে। তো এইখানে দেখলাম ঢুকেই সর্ষে ক্ষেত, গাঁদা ফুলের গাছ, তারপর টমেটো গাছ, মানে এটা হচ্ছে জমির মাঝখানটা, আর চারোদিকে বাড়ি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আগের দিন গঙ্গার ধারে গেছিলাম, সেটা যখন শেয়ার করেছি, আজকে এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তবে এখন কিন্তু সর্ষে ক্ষেত দেখতে বেশ ভালো লাগছে, কারণ এখন নতুন নতুন সর্ষে ফুল হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমি আছি বাবার বাড়িতে। তো দুপুরবেলায় বাবার বাড়িতে চলে এসেছিলাম, কারণ আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন। তো ভাই তো আজকে দিনের বেলা ছিল, বন্ধুদের সাথে পিকনিক করতে গেছিলো, ওই জন্য আমরা ওর বার্থডেটা রাত্রিবেলায় সেলিব্রেট করছি। তবে হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে দিই যে বার্থডেতে যেহেতু ও দিনের বেলায় কেক কেটেছে, তো সেই জন্য আমরা কিন্তু রাত্রিবেলার বাড়িতে কেকের আয়োজন করিনি, কারণ অতিরিক্ত কেক খেতেও না ভালো লাগে না। তোমরা তো জানোই, কিছুদিন আগে বোনের বার্থডে ছিল, তখন কেক কাটা হয়েছিল। তারপরে বড়দিনে আমরা কেক খেয়েছি, তো ওই জন্য আজকে কেকের উপরে আমরা অতটা গুরুত্ব দিইনি। তবে আজকে কিছু ভালো ভালো খাবার হবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চিকেনটা না আমিই নিয়ে এসেছি, যখন আমি সন্ধেবেলা বাড়ি গেছিলাম, বাড়িতে সন্ধে দিয়ে এসেছি, তো তখন আমি চিকেনটা নিয়ে এসেছি। আর দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমাকে আবার অফিসে যেতে হয়েছিল, তারপরে খুব তাড়াহুড়োতে ছিলাম। তো চিকেনটা ধোয়ার পরে মা নুন হলুদ শুকনো লঙ্কা সব মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কিন্তু মাই কেটেছে, আমি এগুলো কিছু কাটিনি। আর মা এগুলো যখন কাটছিল, তখন আমি বসে একটুখানি সত্যি কথা বলতে চা খাচ্ছিলাম। আর সারাদিন সাইকেল নিয়ে বেরোবার পর না শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, সবার আগে মা কিন্তু ফ্রায়েড রাইসটা করে নিয়েছে, তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে রেডি হওয়ার পরে একবারেই দেখাচ্ছি। আর এরপরে মা এখন চিকেনটা রেডি করবে। রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে সব খাবারগুলো যখন দেখালাম, তাহলে এটাও দেখাই। তো বাবা নিয়ে এসছে গুড়ের মিষ্টি, আর পুচকুসোনা শুভ যেহেতু গুড়ের মিষ্টিটা খুব একটা ভালো খায় না, ওই জন্য ওদের দুই ভাই বোনের জন্য দুটো সাদা মিষ্টি নিয়ে এসেছে। তো এখন যেহেতু মোটামুটি রাত্রির 9:30 বেজে গেছে, তো ভাইকে এখন খেতে দেবো। তো ভাইয়ের জন্য দেখো থালা সাজানো হয়ে গেছে, পায়েস মিষ্টি 5 রকমের ভাজা, ফ্রায়েড রাইস, আর তার সাথে আছে চিকেন। তো
তো ভাইকে বললাম যেহেতু তোর আজকে বার্থডে, তুই যেহেতু বার্থডে বয়, তো তোরও একটু ভিডিও করি, সবাইকে একটু হাত দেখা, হাই বল। তো ও দেখো পোজ দিচ্ছে। সকাল থেকে পিকনিকে গিয়ে ওরা তো নিজেরাই রান্নাবান্না করেছে, প্রচণ্ড ক্লান্ত, মুখ দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো বাবা নিচের ঘরে শুতে চলে গেছে। আমাদের যেহেতু 3 তলা পর্যন্ত টোটালি 4টে ঘর, তো ভাইয়ের ওপরের ঘরটা, ভাই ওপরেই থাকে। আর মিডিলে যে ঘরটা এখন আমরা আছি, এটাতে বেশিরভাগ যখন কেউ আসা যাওয়া করে না, তখন বাবা মা এই ঘরটাতেই তাদেরকে থাকতে দেয়। কারণ এই ঘরটা বলতে পারো যে তোমরা গরমের টাইমেও ভালো, শীতের টাইমেও ভালো, মানে থেকে আরাম আছে। একটা ব্ল্যাঙ্কেট নিয়ে শুলেই কিন্তু তাতেই আমাদের মানে গরম লাগে। তো বাবা ওই জন্য নিচের দিকে চলে গেছে। আর নিচের ঘরে যেহেতু একটা ছোট চৌকি আছে, আমাদের সবার হবে না, ওই জন্য এই বেডটাতে আমরা 4জন মিলে শুয়ে পড়বো। তো পুচকুসোনাকে খাইয়ে দেওয়ার পরে না, ও এসে ঘুমিয়ে পড়েছে। তো এখন বিছানাটা কোনো রকমের ঝেড়ে দিয়ে তারপরে আমরা 4জন শোবো। তো সবার আগে আমি মাথার চুলটা একটু ভালো করে বেঁধে নিলাম, কারণ সেই সকাল থেকে বেরিয়েছি, চুলটা এলোমেলো ছিল, একটু জটও পাকিয়ে গেছিলো। তো সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে চুলটা বেঁধে এখন আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি, কারণ মা ওদিকে কিচেনে টুকটাক যা জিনিসপত্র ছিল সেগুলো ঢাকা দিয়ে আসলো। তো অনেকটাই ফ্রায়েড রাইস বেঁচে আছে, কালকে সকালে আমাদের হয়ে যাবে। আর রাত্রিবেলা এখানে থাকবো, তোমরা বুঝতেই পারছো, যেহেতু এখানেই শোবো বললাম। তো বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি। এখন ব্ল্যাঙ্কেটটা সরিয়ে পুচকুসোনাকে আয়রো করে শুইয়ে দেবো, নাহলে আমাদের 4জন আর হবে না। আর ততক্ষণে মা, শুভ সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে, জামাকাপড় চেঞ্জ করে নিচ্ছে। তো আজকের ভিডিওটা আমি ভাইয়ের জন্মদিন আর কাজকর্ম সব কিছু দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে, চ্যানেলে যারা নতুন আছো, আশা করব তোমরা আমার পাশে থাকবে আর এইভাবেই পুরনো বন্ধুদের মতন সাপোর্ট করবে। তো সবাইকে থ্যাংক ইউ বলছি এই কারণেই যে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখেছো আর এইভাবে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো। তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।